ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, এই একটু আগেই আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। আর এই স্কোয়াডের আমাদের ক্যাপ্টেন আছেন নাজমুল হোসেন শান্ত এবং ওনার সহ অধিনায়ক যাকে করা হয়েছে উনি হচ্ছেন তাসকিন আহমেদ। এতদিন পরে তাসকিন আহমেদের প্রতি একটু জাস্টিস করা হয়েছে, সেটা জনগণ বলতেছে। যাই হোক, এখন আমরা 15 সদস্যের যে স্কোয়াডটা বন্ধুরা, সেই স্কোয়াডটা আসলে দেখব কারা কারা আছেন। তো বন্ধুরা, প্রথমেই নাজমুল হোসেন শান্ত রয়েছেন ক্যাপ্টেন হিসেবে, তার সাথে আছেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ এবং লিটন দাসকে ওনার এত অফ ফর্মের পরও বন্ধুরা রাখা হয়েছে। এবং আমি আপনাদের কাছে বলেছিলাম যে লিটন দাস থাকবেন, এটা একদম শিওর থাকেন আপনারা। তো লিটন দাস আছেন, তার সাথে আরেকজন ওপেনার আছেন সৌম্য সরকার কয়েকটা ম্যাচ ভালো খেলেছেন, তাই ওনাকে রাখা হয়েছে। এবং আরও একজন ব্যাকআপ ওপেনার হিসেবে যাকে রাখা হয়েছে উনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। এবং এর সাথে আছেন আমাদের অলরাউন্ডার আছেন সাকিব আল হাসান, যিনি আসলে থাকবেন এটা আবার বলাই যায়, এটা নিয়ে আবার কথা বলতে হয় না। তো সাকিব আল হাসান আছেন, তৌহিদ হৃদয় বন্ধুরা আছেন। তৌহিদ হৃদয় খুবই ভালো করতেছেন ইদানিং নয়, উনি বিপিএলের পর থেকেই ভালো খেলতেছেন এবং আমাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রয়েছেন আমাদের ফিনিশার হিসেবে, এবং মাহমুদুল্লাহ থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো আর বলে দিতে হয় না। জাকের আলী আছেন, এবং জাকের আলী কি করে থাকতে পারেন, ওনার ক্যালিভার কতটুকু সেটাও আমরা জানি। এবং তার সাথে আছেন তানভীর ইসলাম। এখন তানভীর ইসলামকে রাখাটা আসলেই কি যৌক্তিক হয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিব। অনেকে বলতেছেন তানভীর ইসলামের জায়গায় হয়তো বা মেহেদি হাসান মিরাজকে রাখা যেত, কিংবা সাইফুদ্দিনকে রাখা যেত। তো বন্ধুরা, এরপর আছেন মেহেদি হাসান বলতে আমি বলতে চাচ্ছি শেখ মেহেদি হাসান মিরাজকে ওনারা দলে রাখেন নাই। শেখ মেহেদি হাসান আছেন আমাদের অলরাউন্ডার হিসেবে, জাস্ট বোলিং এবং ব্যাটিং যার কাছ থেকে আমরা পেয়ে পাবো আশা করি, ভালো বোলিং এবং ব্যাটিং। তারপর আছেন রিশাদ হুসাইন, লেগ স্পিনার একজনই আমাদের টিমে আছেন, উনি হচ্ছেন রিশাদ হুসাইন। এবং ওনার ব্যাটিংটা, লাস্টে যে ব্যাটিংটা উনি আসলে করে থাকেন বন্ধুরা, সেই ব্যাটিংটা অবশ্যই আমাদেরকে আশা দেয় একটু। তো যাই হোক, এরপর আছেন তিনজন আমাদের ফাস্ট বোলার রয়েছেন। এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আর কি বা বলবো। মুস্তাফিজুর রহমান আছেন, শরীফুল ইসলাম আছেন বন্ধুরা তার সাথে, এবং ওনার সাথে আরও একজন আছেন তানজিম সাকিব, এবং দুইজন এক্সট্রা প্লেয়ার যেটা আসলে বোর্ডের খরচে যাবে। এবং তাদের সেই দুইজন প্লেয়ারের মধ্যে আছেন হাসান মাহমুদ, এবং তারা একজন অলরাউন্ডার হিসেবে রেখেছে। সেই দুইজনের মধ্যে একজন হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। তো বন্ধুরা, এই স্কোয়াডটা আপনাদের কাছে কেমন লেগেছে, কে ইন করতে পারতো, কাকে আউট করা যেত, মানে কাকে রাখা যেত, কাকে না রাখা যেত, এটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই স্কোয়াডটা কেমন লেগেছে এই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।